আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের রুবির রান্নাঘর নিয়ে। তো আজকে একটা কথা শেয়ার করতে আসলাম। আসলে আমাদের চলার পথে কিছু মানুষ আসলে ভাবে যে তাদের চালাকিটা আমরা বুঝতে পারি না, তাই না? আসলে আমরা তাদের চালাকিটা খুব ভালো রকম বুঝতে পারি। আপনি যদি আমার না হন, আমিও আপনার হব না, তাই না? দুই দিনের দুনিয়া, এটাই আমরা সবাই বলে থাকি। কিন্তু এই দুই দিনের দুনিয়াতে যে আমরা কত রকম ভুল করে যাচ্ছি সেটা কেউ মানে না। আসলেই আপনার দেখে আমি শিখবো, আমার দেখে আপনি শিখবেন, এটাই, তাই না? আসলেই না, আমরা শেখার কোনো শেষ নেই। শিখতে তো আমাদের হবেই, তাই না? বাঁচতে গেলে তো শিখতে হবে। মানুষ খুব সহজে ভুলে যায় পিছনের দিনগুলো। আসলেই মানুষের যখন সামনের দিনগুলো ভালো আসে, সেই পিছনের দিনগুলো ভুলে যায়। তবে আমি তাদেরকে মানুষ বলে মনে করি না যারা পেছনের দিনটা ভুলে যায়। সব সময় পেছনের দিনটা আগে মনে রাখতে হবে। আমি আগে কেমন ছিলাম, আমি আগে কি ছিলাম, আমি কোথায় থেকে এই জায়গায় এসেছি, সেই মানুষটাকে যদি আপনি ভুলে যান, তো আপনাকে মানুষের খাতায় নাম দেওয়া হয় না আমার মনে হয়। তো একটু নিজের কথা একটু বলে ফেললাম। যাই হোক, যদি কোনো ভুল করে থাকি, বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আসলে এটা নিজের জীবনের সঙ্গে আমার কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, এটা আমার নিজের কথা, আমার নিজের জীবনের কথা। আমি কাউকে ইগনোর করে কোনো কথা বলিনি, কাউকে ইঙ্গিত দিয়ে কোনো কথা বলিনি। আমার নিজের কথা আমি নিজেই বলেছি। তো এই তো, মনের কিছু চাপা কষ্ট ছিল, সেটা একটু হালকা হলো কথা বলে। যাই হোক, কথা বলতে বলতে আমি ডালটা হাত ঘষে আর কি ডালটা চাপাবো। তো এখানে আমি আদা, রসুন, একটু জিরের গুঁড়ো, হলুদ দিয়ে খুব সুন্দর মাখিয়ে নিয়েছি। একটু তেল দিয়েছি, সাদা তেল। তো আমি যখন ফোড়ন দেবো তখন সরিষার তেল দিয়ে ফোড়ন দেবো। তো যাই হোক বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পেজটা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে খুব সহজে রান্না করছি, ডাল রান্না করব আর মাছ ভাজা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।